জুট মিলে কাজে এসে রহস্যজনকভাবে নিখোঁজ প্রবীণ কর্মী, বিক্ষোভে ফেটে পড়লেন পরিবার ও প্রাক্তন শ্রমিকরা। হাওড়ার বালি বাদামতলা এলাকায় অবস্থিত বন্ধ মহাদেব জুট মিলে কাজে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক প্রবীণ কর্মী। নিখোঁজ ওই ব্যক্তির নাম প্রবীর ভট্টাচার্য, বয়স 60। শুক্রবার সকালে কর্মস্থলে আসার পর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি বলে অভিযোগ পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে প্রায় 7-8 মাস ধরে বন্ধ জুট মিল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরে বিক্ষোভে সামিল হন পরিবারের সদস্য ও মিলের প্রাক্তন কর্মীরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মহাদেব জুট মিল কার্যত বন্ধ থাকলেও মিলের পুনর্যন্ত্রপাতি সচল রক্ষণাবেক্ষণের কাজের জন্য মেকানিক্যাল বিভাগের কিছু অস্থায়ী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের অস্থায়ী ভিত্তিতে কাজে নিয়োগ করা হতো। প্রবীর ভট্টাচার্য দীর্ঘদিন এই জুট মিলের কর্মী ছিলেন। অবসর গ্রহণের পরেও তাকে মাঝে মাঝে অস্থায়ীভাবে কাজে ডাকা হতো বলে জানা যায়। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় প্রবীরবাবু একা যাতায়াত করতেন না, পরিবারের সদস্যদের সঙ্গে আসা যাওয়া করতেন। শুক্রবারও পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সকালে কাজে আসেন। কাজ শেষ হওয়ার পর পরিবারের লোকজন তাকে নিতে মিলে পৌঁছলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে তিনি নাকি অনেক আগেই মিল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই বক্তব্যে পরিবার হতবাক হয়ে পড়ে। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রবীরবাবু তাদের কাউকে না জানিয়ে কোথাও যাওয়ার মানুষ নন। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে পরিবারের সদস্যরা বালি থানার দ্বারস্থ হন এবং প্রবীর ভট্টাচার্যের নিখোঁজ হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরিবারের অভিযোগ, প্রশাসন পুলিশ ঘটনাস্থলে এলেও জুট মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিখোঁজ কর্মীর বিষয়ে কোনো স্পষ্ট তথ্য ও সহযোগিতা করা হয়নি। তাদের দাবি, কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে কর্মী মিল থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি কোথায় গিয়েছেন তার দায়িত্ব তাদের নয়। এই অবস্থানকে কেন্দ্র করেই ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিক মহলে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে মিলের বাইরে জড়ো হতে থাকেন প্রাক্তন ও বর্তমান শ্রমিকরা। নিখোঁজ কর্মীর সন্ধানের দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এমত অবস্থায় সাংবাদিকরা জুটমিল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও দরজা খোলেননি এবং কোনো উত্তর দেয়নি। মিলের গেট বন্ধ করে রেখে দেওয়া হয় এবং সংবাদ মাধ্যমের প্রশ্নেরও কোনো উত্তর দেওয়া হয়নি। অন্যদিকে বালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এবং সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিবারের সদস্যদের অভিযোগ, মিল কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসনের কাছ থেকেও তারা এখনও পর্যন্ত প্রত্যাশিত সহযোগিতা ও সদুত্তর পাচ্ছেন না। এই ঘটনার জেরে মহাদেব জুট মিলের নিরাপত্তা ব্যবস্থা, কর্মীদের উপস্থিতি সংক্রান্ত নথিপত্র এবং কর্মস্থলে প্রবেশ ও প্রস্থানের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন একটাই, এই বন্ধ মিলে অবসরপ্রাপ্ত কর্মীদের দিয়ে কাজ করানো হচ্ছে, স্থায়ী কর্মীদের ব্যতীত রেখে যদি করানো হচ্ছে তবে তাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি কেন জুট মিলের নিরাপত্তা কর্মীদের দ্বারা? ঘটনার তদন্ত চলছে। নিখোঁজ প্রবীর ভট্টাচার্যের খোঁজে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এনারা কাজে ডাকে আমার স্বামীকে, আমার স্বামী অসুস্থ, আমরা পাঠাবো না, জোর করে ডেকে নিয়ে আসে কাজে, নিয়ে এসে বলে কাজ হবে না, তুমি বাড়ি চলে যাও বলে ওনাকে বার করে দিয়েছে। আমরা তাও জানি না, ওনারা বার করে দিয়েছে কি করে দিয়েছে কিছুই জানি না। ওরা বলার পর সকাল 7টায় বলছে বেরিয়ে গেছে, দুপুর 2টার সময় নিতে এসে আমরা দেখছি যে উনি মিলে নেই। তখন বলছে উনি 7টায় চলে গেছে। এবার 2টো বেজে আমরা চারিদিক খুঁজেছি, কোথাও পাইনি। না পাওয়াতে তখন আমরা ছেলেদেরকে বললাম যে বাবা কোথায় গেল, আমরা নিয়ে যাই, আমার স্বামীকে নিয়ে যেতে এসে পাইনি। তখন এই ছেলেরা সবাই মিলে এসে বললো ঠিক আছে আসুন, তবে আমরা যাই গিয়ে দেখছি। হ্যাঁ, আমরা জনের ভেতরে ঢুকে দিয়ে যায়, আবার আমরা এসে ভেতর থেকে নিয়ে যাই। এখানে সব জানি, এটা 3 বছর ধরে আমাদের চলছে। এখন কি করে বলবো কিছু করেছে ওরা, কিছুই তো বুঝতে পারছি না, বলুন না। হ্যাঁ, এখন কি বলবো বলুন না, ওরা কি করেছে সেটা তো বুঝেনি। বের করে দিয়েছে বলছে তো ওরা, বের করে দিয়েছে। আমরা তো দিয়ে চলে গেছি, আমরা 2টার সময় নিতে এসে জানলাম যে ওনার 60 বছর বয়স। প্রবীর ভট্টাচার্য, ওই হাজারপাড়া 30-এর দিন ওই ওয়ারিং মিস্ত্রি পাঠাবো না বলেছিলাম। যখন জোর জবরদস্তি নিয়ে এসছে ম্যানেজমেন্ট খুঁজে দেবে, আমরা তো খুঁজবো, ওনারা চুপ করে ঠান্ডা করে বসে আছে। দুপুর থেকে আমরা ওনাদের বলছি, বললে কি খুঁজতে বেরোবো, এখনো ভেতরে ঢুকে বসে আছে। তারপর বলছে আমরা তো জানি না, ওটাকে দায় যাচ্ছে। এখানে এই মিলে বাবাকে অ্যাসিড খাওয়ানো হয়েছিল, যে আমরা হসপিটালে ভর্তি হয়েছিলাম, থানা পুলিশ হয়েছিল, জোর করে বাবাকে। হ্যাঁ, বাবাকে অ্যাসিড খাওয়াইছিল, জানি না, আমরা কিচ্ছু জানি না। তখন বাবা কাজ করছিল, সামনে জলে বাবার খাবার বোতল ছিল, তার পাশে অ্যাসিডের বোতল রেখে বাবাকে অ্যাসিড খাওয়ানো হয়েছিল। আর মৃত্যুর সঙ্গে 25 দিন মানিকতলা থেকে রাজবাড়ি থেকে 2021-22-এর ঘটনা। বারবার এরকম হচ্ছে মিলে। যখন উনি রিটায়ার হয়ে গেছে, যখন বাড়ির লোক পাশে না, কেন মিল কর্তৃপক্ষ নিজে না রেখে অরুণকে দিয়ে কেন দেখাবে? এখন অরুণ কেন ভেতরে ঢুকে বসে আছে, উনি কেন এসে বলতে পারছে না?
উনিরা যখন সব উনি বলছে বাবা ওনাকে ফোন করেছিল সকালবেলা যে কাজ হবে না, তখন উনি কেন বাড়ির লোককে জানায়নি যে কাজ হবে না? এদিকে কাজের জন্য সকাল 7:30 বাড়ির লোককে উনি ফোন করছে। আমরা পুলিশকে আসলাম, পুলিশ এখানে এসেছিল, পুলিশ বলছে ওরাও খুঁজুক তোমরাও খুঁজো। পুলিশ আর কিচ্ছু হেল্প করেনি, না কিচ্ছু করেনি। দেখুন, আমি দুপুরবেলা ঘরে ছিলাম, তো আমাকে এখান থেকে খবর দেয় কি এখানে একজন শ্রমিক কাজে এসছে, সে বেরিয়ে যাবে কখন বা বের করে দিতে জানি না, সে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখানে পরিস্থিতি দেখলাম, ওনারা বসে মেয়েদের কাছে কান্নাকাটি করছে। আমি ওনাদেরকে প্রশ্ন করলাম, প্রশ্ন করার পর জানতে পারলাম যে ওনারা নাকি রোজ দিন ছেড়ে দিয়ে যায়, রোজ দিন নিয়ে যায়, এবং এর জন্য ওরা চাবি মানে লেবারে আমাদের মিলের ভেতরে একটা লেবার থাকে, লেবার ডিপার্টমেন্ট আছে, ওখানে চিঠি দিয়ে জানানো হয়েছে যে ওনার শারীরিক সুস্থতা ঠিক খুব একটা ভালো নয়। তার জন্য মানুষজন কি করে, ওরা গেটের সামনে দেখে যে ওরা রোজ দিন নিয়ে যাচ্ছে, রোজ দিন দিয়ে যাচ্ছে। আমি আজকে প্রশ্ন করছি আপনাদের মাধ্যম দিয়ে, ম্যানেজমেন্ট বলুন আর পুলিশ প্রশাসনকে বলুন, আজকে কেন চিঠি দেওয়া সত্ত্বেও আজকে কেন বাড়ির লোককে জানানো হয়নি? এর কারণ হবে, এর ম্যানেজমেন্টকে নিতে হবে, এর পুরোপুরি ম্যানেজমেন্টকে নিতে হবে। কেন একটা রিটায়ারমেন্টকে মিল বন্ধ করতে না, ম্যানেজমেন্ট সহযোগিতাই করছেন না, না গেটও খুলছে না, কারোর সাথে কথাও বলতে চাইছে না। আমরা প্রায় ধরে নিন এখানে 2টা থেকে 2:30 থেকে স্টার্ট করেছি, 2টা থেকে 2:30 হবে, আমি চলে এসেছি। আস্তে আস্তে শ্রমিকরা যখন খবর পায় আমার মাধ্যম দিয়ে তারাও চলে আসে, ঠিক আছে, এবং জড়ো আপনারাও চলে এসেছেন দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। আমি আপনাদের মাধ্যম দিয়ে একটা কথা জানতে চাই, আজকে 8 মাস হয়ে গেল মিলটা বন্ধ। আমাদের আশেপাশে বালি জুট মিল, অম্বিকা জুট মিল, হনুমান জুট মিল এগুলো চলছে, আর এই মিলটা কেন বন্ধ? এই মিলটা কেন বন্ধ আমি জানতে চাই এটা। এখন কি সন্দেহ হচ্ছে এই যে ব্যক্তি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন? কর্মরত অবস্থা দেখুন, এর আগে একটা কেস করেছিল এই মিলে, এর আগে একটা মিলে ম্যানেজার ছিল যে 1 নম্বর সরোজ নামক, সে এখন বালি মিলে কাজ করছে, প্রোডাকশন ম্যানেজার। সে কি করেছিল, এই মিলের একজন ভেতর থেকে নিয়ে বাইরে বাড়ির পার্সোনাল কাজের জন্য তাকে তুলে নিয়ে গেছিল। সেই লোকটি মারা যায়, ওখানে তার বাড়িতেই মারা যায় ওপর থেকে পড়ে গিয়ে। সেটা কি করলো, তৃণমূলের লোকজনেরা পয়সাকে ধামাচাপা দিয়ে দিল, কিচ্ছু হলো না, তার কোনো বিচার হয়নি, তার কোনো বিচার কেউ পায়নি বাড়ির লোক। এখন সরকার পরিবর্তন হয়েছে, আমি আশা করছি সরকার এটা এনাদের ব্যাপারটা মানে নজর দিয়ে দেখবেন এবং এর সুব্যবস্থা করা যায় সেটা করবেন, আমি এটা চাইছি। এটা আমাদের এখানকার ম্যানেজমেন্টের গাফিলতি। অ্যাকচুয়ালি আমাদের এখানকার এই যে বহু শ্রমিক এরকম আছেন যারা দীর্ঘদিন ধরে মিলে কাজ করার পর রিটায়ার করেছেন, কিন্তু তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা এখনো পর্যন্ত মালিকের কাছে গচ্ছিত আছে, এবং এই কারণে মালিক এই শ্রমিকদেরকে, রিটায়ার হয়ে যাওয়া শ্রমিকদেরকে ব্ল্যাকমেল করেন। ব্ল্যাকমেল করে ভোরবেলা সকালবেলা ফোন করে বলেন যে আজকে এসে কাজটা করতে হবে, যাতে উনি অল্প পয়সায়, সাধারণ শ্রমিকদের নিতে গেলে এখন যে টাকা দিতে হবে সাধারণ অন্যান্য জায়গা থেকে, সেখানে এই ধরনের শ্রমিকগুলোকে কম পয়সায় কাজ করানো যাবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে তাদেরকে ব্ল্যাকমেল করা যাবে যে এই হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকাটা যেহেতু গচ্ছিত আছে তারা কাজ করতে বাধ্য। এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের একটা নোংরা চক্রান্ত। আর আজকে তার বলি হলেন আমাদের এই সকলের প্রিয় প্রবীর দা। নিখোঁজ হয়ে গেলেন না, নিখোঁজ হয়ে গেলেন উনি সকালবেলা কাজে এসছেন, কাজে আসার পর আজকে ম্যানেজমেন্টের কাজ যেটা কম ছিল 7:30-8টার দিকে বা আরেকটু আগে হয়তো কাজটা শেষ হয়ে গেছে। উনি যখন প্রত্যেক দিন ম্যানেজমেন্টের লোকেরা উনি অসুস্থ, ওনার বাড়িতে বলাও আছে, লেবার অফিসারকে চিঠি দিয়ে বলাও হয়েছে যদি কখনো আসেন তাহলে আপনার এক্সট্রা করে দায়িত্ব নেবেন। আজকে ম্যানেজমেন্ট সব দায়িত্ব ভুলে গিয়ে অন্যান্য দিন ফোন করে বলেন, ফ্যামিলির লোকটা ফোন করে বলেন যে ছুটি হয়েছে আপনারা নিয়ে যান, যে ফোন পর্যন্ত করেনি। আজকে অত সকালবেলা মানুষ কাজে বেরিয়ে গেলেন, আর তার দায় আজকে এই অসহায় পরিবারটাকে ভুগতে হচ্ছে। আমরা চাইছি অবিলম্বে ওই মানুষটাকে যাতে খুঁজে পাওয়া যায় এবং যাতে অক্ষত অবস্থায় ওনার যাতে কোনো ক্ষতি না হয়। আমরা সেইভাবে আমরা বালি থানার আইসিকেও বলেছি, ম্যানেজমেন্টের কাছে আমরা রিকোয়েস্ট করলাম, কিন্তু ম্যানেজমেন্ট হচ্ছে মানে অপদার্থ ম্যানেজমেন্ট। আজকে 8 মাস ধরে মিলটা বন্ধ, আপনারা দেখুন 8 মাস ধরে মিলটা বন্ধ, মিলের শ্রমিকরা না খেতে পেয়ে আছেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তাদের বাচ্চা ছেলেমেয়েগুলো স্কুলে ভর্তি হতে পারছে না, বছর লস হয়ে যাচ্ছে। ম্যানেজমেন্ট আজ পর্যন্ত গিয়ে তার পাশে গিয়ে একবার জিজ্ঞাসা পর্যন্ত করেনি, আমাদের এই ম্যানেজার একবার গিয়ে জিজ্ঞাসা পর্যন্ত করেননি যে আপনার কি করে সংসারটা চলছে বা আপনার ছেলেমেয়েগুলো কি অবস্থায় আছে। তার প্রতিফলন আজকের এই ঘটনায়। একবার আজকে যখন ওরা কথা বলতে যাচ্ছে ভেতরে ঢুকতে পারেনি, ওনারা যখন সাধারণ শ্রমিকের সাথে যোগাযোগ করে, যখন আমরা আসি তখন আমরা জোর করে গেট খুলিয়ে ভেতরে নিয়ে যাই, পুলিশকে ডাকি, পুলিশ ইন্টারভেন করে, আমরা ইন্টারভেন করি, তারপরে গিয়ে ম্যানেজমেন্ট কথা বলে। এবং সেখানে কোনো সমর্থক কথা না, উনি বলছেন যে তোমরা খোঁজো,
তোমরা খুঁজবে, যদি তোমরা খুঁজবে তাহলে তোমরা ডাকলে কেন? আজকে সাসপেনশন বোর্ডকে নোটিশ মারা আছে মিলের গেটে। সাসপেনশন বোর্ড চলাকালীন উনি কোনো লেবার ল অনুযায়ী উনি কোনো শ্রমিককে ডাকতে পারেন না ভিতরে কাজ করার জন্য, কারণ এই নোটিশটা উনি জানিয়েছেন, উনি লাগিয়েছেন। তাহলে উনি যে নোটিশ লাগিয়েছেন সেটা উনি মানে ভঙ্গ করছেন। আজকে সেই অবস্থায় দাঁড়িয়ে এইরকম ভাবে একটা মানুষ নিখোঁজ হয়ে গেল, একটা এরকম 62-63 বছরের মানুষ, তার কোনো দায় ম্যানেজমেন্ট নিতে চাইছেন না। গোটা শ্রমিক, এই আর্থ শ্রমিক যারা কাজ করছেন তাদের পরিবারের কোনো দায় ম্যানেজমেন্ট এবং মালিক নিতে চাইছে না। এর বিরুদ্ধে যদি ওনাকে খুঁজে না পাওয়া যায়, যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, তাহলে এর দায় কিন্তু আমরা সব শ্রমিক একত্রিতভাবে বড় আন্দোলন করবো, এবং ম্যানেজমেন্টের দায় কিন্তু নিতে হবে। ওর পরিবারের যা কোনো রকম যা কিছু ডিমান্ড তা কিন্তু ম্যানেজমেন্টকে পূরণ করতে হবে, এটা আমাদের